ওইটা সিলটাও আছে না? আসলে ভালো কবুতরগুলো আপনাদের দেখানো আমার মূল উদ্দেশ্য। আসলে এইটা হলো একদমই রেজাল্টেড পেয়ার, মানে এটার বাচ্চা অফিসিয়ালি উড়াইছেও। কবুতরটা আমার খুব খুব পছন্দের একটা কবুতর, কারণ মেন যে কবুতর ওই কবুতরেরই বাচ্চা। আপনারা একদম নিশ্চোখে দেখেন, কবুতরটা কিন্তু মোটা পাক, ঠিক আছে? তো দর্শক, আজকে যে পেয়ারটাও শক করাচ্ছে, এই যে পেয়ারটা দর্শক দেখেন, এই পেয়ারটার বাচ্চা কিন্তু কতক্ষণ 11 ঘন্টা 10 মিনিট অফিসিয়ালি রেজাল্ট করতে পারছে। তো আজকে চলে আসলাম আমার ভাই শামীম রেজার বাসায়। তো রিসেন্ট ও কবুতর উড়াইছে টুর্নামেন্টে, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট করছে। এই বিষয়ে কিছু বলবে? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? রিসেন্ট আমি ঢাকা হাই ফ্লাইট পিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঢাকা লিজেন্ড কাপে একটা কবুতর 11 ঘন্টা 10 মিনিট উঠছিল। তো মাশাআল্লাহ অনেক ভালো একটা স্কোর করছে। তো আমাদের এই সাইডে অনেক বড় একটা স্কোর দেখাইছে ও। তো ওর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা, ফিউচারে জানি ও এই ধারাবাহিকতাটা বজায় রাখে। তো শামীম রেজা, তোমার লফটে যেই কবুতর জোড়াটার বাচ্চা উঠছে, তো এই জোড়াটা আমাদের শক করে দিবা আজকে? ইনশাআল্লাহ আজকে আমি আমার যেই কবুতরটা উঠছে ওটার প্যারেন্টস আমি শক করাবো সবাইকে, যেন নতুন যারা আছে, নিউ কামার্স যারা আছে, তারা কিছু শিখতে পারে। তো দর্শক, আজকে যে পেয়ারটা ও শক করাচ্ছে, এই যে পেয়ারটা দর্শক দেখেন, এই পেয়ারটার বাচ্চা কিন্তু ও কতক্ষণ 11 ঘন্টা 10 মিনিট অফিসিয়ালি রেজাল্ট করতে পারছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে যারা নিউ কামার আছে তারা কিভাবে জোড়া লাগাইতে হয় বা কি টাইপের জিনিসগুলি দেখে আপনারা জোড়া লাগায় আপনারা একটা সাকসেস পাবেন। তো এই পেয়ারটা যদি আপনাদের আমি শক করাই দিই, তবে আপনারা ইন ডিটেল সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করা। তো আশা করি আপনাদের ফুল ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দর্শক, এই কবুতরটা আপনাদের দেখাচ্ছি, এইটা হলো নর। তো শামীম রেজা, এটা কি কবুতর? এটা আমার বাসার কামাগার কবুতর। তো এটা চোখটা আমি ভালো করে দেখাই দর্শকদের। এটা হচ্ছে আমার বাসার আর কি বাসারই বাচ্চা, বাসার একটা আমার মেন যে কবুতর ওই কবুতরেরই বাচ্চা। তো এটা কামাগার কবুতর নাকি? জি, নর কবুতর। আচ্ছা, এটা কামাগার নর কবুতর গাইস। এই ওর পাক। তো দর্শক, আমি সবসময় আমার ভিডিওতে বা সবসময় আমি বলে থাকি, বা বড় বড় ওস্তাদ যারা আছে আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য, দেখেন দর্শক, এই মোটা পাখের কবুতরগুলো আসলে সুইটেবল। তো এটা দেখেন দর্শক, কবুতরটা কিন্তু মোটা পাক, আপনারা একদম নিশ্চোখে দেখেন, কবুতরটা কিন্তু মোটা পাক, ঠিক আছে? এই যে দর্শক বগলটা, কবুতরের বগল পর দেখেন, এ দেখেন মাশাআল্লাহ ভালো বড় বগলের কবুতর, পাখের ভাইব্রেশনও মাশাআল্লাহ খুবই ভালো। তো দর্শক, এটা পিওর কবুতর একটা কামাগার। তো এটার আমরা ব্যালেন্সটা দেখি। তো সব কিছু আপনাদের আজকে দেখাই দিই। এ দর্শক ব্যালেন্সটা দর্শক দেখেন, এই যে ব্যালেন্স, ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্যালেন্সের কবুতর। এই যে দর্শক, কবুতরটার পাটা আপনারা লক্ষ্য করেন, নেক মানে দাঁড় কাটা খুশ পায়ের কবুতর। তো দর্শক, এইটা হলো কামাগার মেল। তো এইটা হলো যে কবুতরটা উঠছে ওর ফাদার নাকি? আচ্ছা দর্শক, এখন আপনাদের এইটার সাথে যে মাদিটা জোড়া দিছে, এই মাদিটা আপনাদের এখন শক করাবো। তো এটা কি কবুতর? এটা ফিরোজপুরি কবুতর। এটা দর্শক, আমরা চোখটা একটু ভালো করে আপনাদের দেখাই, দেখেন দর্শক, এটা আমার বাসার বাচ্চা, মাদি বাচ্চা। এটার সাথে আমি আসলে এটা পাকটা আমরা দেখি। এই কবুতরটা আমার খুব খুব পছন্দের একটা কবুতর, কারণ এই কবুতরটা আমি যেই কবুতরের সাথে আমি পেয়ার করছি, আলহামদুলিল্লাহ কবুতরটা। তো দর্শক, ভালো উঠছে। ওর কথা মতো এই কবুতরটা ওর অনেক ফেভারিট, এটার বাচ্চা ও আগে পরে অনেক উড়াইছে। তো দর্শক, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে এইটার পাকটা কিন্তু দর্শক ছুরির মতো চিকন, হ্যাঁ, চিকন পাখের একটা কবুতর। এই যে দর্শক, আপনারা লক্ষ্য করেন। আর নরের পাকটা আপনারা ভিডিওতে ভালো করে দেখে নিন, নরের পাকটা কিন্তু মোটা, মাদির পাকটা কিন্তু চিকন। তো এই কম্বিনেশনে জোড়াটা দেওয়া নাকি? তো এটার মাশাআল্লাহ বগল বড় আছে, আপনারা দেখেন দর্শক, মাদির যতটুক বগল পাক দরকার অতটুকু আছে। আপনারা ভালো করে কবুতরটা আপনাদের দেখাচ্ছি, জানি আপনারা শিখতে পারেন। দেখেন দর্শক, হ্যাঁ, এটা হলো মাদিটা। এটা ব্যালেন্সটা দেখি আমরা, খুব সুন্দর একটা ব্যালেন্সের কবুতর। এটার পাটা দেখেন আপনারা। তো এটা ফুল লুক আমরা দেখি।
আচ্ছা এই যে কবুতরটা গাইস। তো আমার একটাই উদ্দেশ্য যে আপনাদের ভালো জিনিস শেখানোর, আপনাদের ভালো জিনিস দেখানোর, যেন আপনারা ভালো কিছু দেখতে পারেন। খুবই সুন্দর কবুতর। তো এই জোড়াটা আমরা এখন একটু ছেড়ে দেখব। একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি। এই যে মাদিটা মাশাআল্লাহ, আর ওই যে পিছনে একটা নর। আসলে এইটা হলো একদমই রেজাল্টেড পেয়ার, মানে এটার বাচ্চা অফিসিয়ালি উড়াইছেও। তো অফিসিয়ালি রেজাল্টেড পেয়ার, তো অফিসিয়ালি রেজাল্টেড পেয়ার আপনাদের দেখাইলাম কেমন হয়। গাইস আপনাদের যে পেয়ারটা আমি শখ করাইলাম, ওই পেয়ারের যে বাচ্চাটা টুর্নামেন্টে উঠছে, সেই বাচ্চাটা আপনাদের আমি শখ করাবো। একটা অ্যাডাল্ট কবুতরও উড়াইছিল। তো গাইস এই যে কবুতরটা, এই যে আমার কবুতরটা, এই যে সিল, ওইটা সিলটাও আছে না? হ্যাঁ এই যে এখনো সিল আছে, এই যে একটা সিল, এই পাশে একটা সিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কবুতরটার চোখটা দেখি গাইস। তো মাশাআল্লাহ লাল চোখের একটা কবুতর হয়েছে, খুবই সুন্দর একটা চোখের কবুতর মাশাআল্লাহ। এটা কিন্তু গাইস একদম পরীক্ষিত একটা কবুতর, যেটা আকাশে দিনের পর দিন টিকে থেকে আকাশে পারফরমেন্স করে দেন টুর্নামেন্ট খেলছে। তো একটা পরীক্ষিত কবুতরের পাকটা কেমন হয় দর্শক আপনাদের শখ করে দিচ্ছি। বগল পটটা মাশাআল্লাহ দেখেন দর্শক, খুবই বড় বগলের কবুতর এবং পাকটাও খুব সুন্দর হয়েছে, মোটা মোটা পাকের কবুতর হয়েছে। তো আমরা আর একটা পাক দেখি। তো এই যে পাকটা দর্শক, খুবই সুন্দর একটা পাকের কবুতর হয়েছে। তো আমরা ব্যালেন্সটা দেখি। দেখেন দর্শক, এক পাত্তার দম, খুবই সুন্দর, খুবই সুন্দর। পাটা পুরা বাপের মতো হয়েছে, একদম কুশ পাঞ্জা। তো আমরা এখন এটার ফুল লুকটা দেখি কবুতরটার। মাশাআল্লাহ, এটা এই কবুতরটা ওকে দিয়েছে সম্মান, এই কবুতরটা ওকে একটা ভালো একটা রেজাল্ট দিছে মাশাআল্লাহ। খুবই সুন্দর একটা কবুতর দেখেন, যে কবুতরটা টুর্নামেন্টে উড়াইছে, খুবই স্ট্যান্ডিং ফুল একটা কবুতর মাশাআল্লাহ। খুবই চমৎকার একটা কবুতর গাইস দেখেন। আসলে ভালো কবুতরগুলো আপনাদের দেখানো আমার মূল উদ্দেশ্য। এই যে কবুতরটা গাইস।